পর্যায়ে এই ট্যাক্সের আদায় যদি কম দেখতে পাচ্ছি, তার একটা বড় কারণ হলো আমদানির ক্ষেত্রে যে সরকারের শক্ত অবস্থা। আপনারা জানেন যে সরকার বেশ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে নন এসেনশিয়াল পণ্য ক্যাটাগরিতে বেশ বড় একটা ইম্পোর্ট রেস্ট্রিকশন পালন করছেন, রেগুলেটরি ডিউটি আরোপ করেছেন, একই সাথে অন্যান্য ডিউটি বাড়িয়ে দিয়েছেন এবং একই সাথে ডলারের অপ্রাপ্যতা, এই সবকিছু মিলিয়ে আমদানির ক্ষেত্রে যে কম আদায় হচ্ছে সেটিও কিন্তু আমার আমদানির রেভিনিউ কালেকশনে কম আসার পিছনে একটা ভূমিকা রাখছে। সুতরাং সেটাও আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি। এত কিছুর পরেও সরকার আইএমএফ এর সঙ্গে যে শর্তে পৌঁছেছেন যে রেভিনিউ কালেকশনের টার্গেট বাড়াবেন এই জানুয়ারিতে বা জুনে, সেই টার্গেট অ্যাচিভ হবে বলে মনে হচ্ছে না আমাদের কাছে। সুতরাং সেই জায়গাটার ক্ষেত্রে আমাদের কাছে মনে হয় যে সরকারের আরো প্র্যাগম্যাটিক স্টেপ নেওয়ার দরকার রয়েছে। সরকারি ব্যয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এডিপি ইমপ্লিমেন্টেশন তুলনামূলকভাবে এই সময়কালে গত বছরের তুলনায় কিছুটা বেশি, কিন্তু এখনো অনেক নিচের সাইডে আমরা এটা দেখতে পাচ্ছি। যদিও অনেক ক্ষেত্রে এই এডিপি ইমপ্লিমেন্টেশনের জন্য এখন বাইরে থেকে পণ্য আনতে সমস্যা হচ্ছে, ডলারের প্রাপ্যতার ক্ষেত্রে জটিলতা হচ্ছে, ঋণ প্রাপ্যতার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। এগুলোর ক্ষেত্রেও ইমপ্লিমেন্টেশনে একটা বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে আমরা পাবলিক এক্সপেন্ডিচার, সরকারি ব্যয় কমিয়ে আনার ক্ষেত্রে আমরা কিছু ইতিবাচক পজিশন দেখতে পাচ্ছি সরকারের। সরকার বেশ কিছু রপ্তানি খাতে মার্কেট বেস করার জন্য ধারাবাহিকভাবে উদ্যোগ নিয়েছেন এবং একটা পিরিয়ডিক ফর্মুলা করেছেন পেট্রোলিয়াম প্রাইসের জন্য, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই জায়গাগুলো কিন্তু ইতিবাচক দিক। আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে আবার বন্ড ছেড়েছেন সরকার। বন্ড ছেড়ে ওই বন্ডের আলোকে যে যারা সার আমদানির টাকা মেটানো হচ্ছে এবং বিদ্যুতের যারা বেসরকারি বিদ্যুৎ যারা সাপ্লায়ার, তাদের যে টাকা পাওনা রয়েছে সেই টাকার পাওনা পরিশোধ করছে টাকা। সুতরাং একদিকে সরকার বলছেন রেস্ট্রেইন করবেন, কিন্তু সরকারের বাকি বটটা থাকার জন্য সেটি সরকারকে করতে হচ্ছে বন্ড ছেড়ে। কিন্তু সরকার একদিকে বলছেন যে সরকার এক ধরনের কন্ট্রাকশনারি মনিটারি পলিসির দিকে যেতে চান, কিন্তু এই ধরনের বন্ড ছেড়ে সরকার আবার এক ধরনের এক্সপ্যানশনারি ইঙ্গিত দিচ্ছে। সুতরাং সরকার নিজেই তার নিজের পজিশনকে ভাঙছে। সুতরাং এই জায়গাগুলো আসলে কন্ট্রোল করবার দরকার রয়েছে বলে আমরা মনে করি। যে কন্ট্রাকশনারি পলিসি শুধুমাত্র বেসরকারি খাতের জন্য নয়, কন্ট্রাকশনারি পলিসি সরকারি খাতের জন্য জরুরি। সরকার তার কিভাবে ব্যয় ব্যবস্থাপনা করছে সেটাও এখানে একটা গুরুত্বপূর্ণ দিক। আমরা দেখতে পাচ্ছি যে এডিপি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে একদম স্লো ইমপ্লিমেন্টেশন, মূলত টাকার জন্য আবারও সে টাকার ঘাটতি পড়ছে, টাকায় টান পড়ছে। তবে ভালো হচ্ছে যে প্রজেক্ট 8 যেগুলো সেটা মোটামুটি একটা ভালো অবস্থানে রয়েছে, কিন্তু টপ 10 যে মিনিস্ট্রিগুলোকে টাকা পয়সা দেওয়া হয়, সেই টপ 10 মিনিস্ট্রি কেউ এখনো গড়ের নিচে তাদের এডিপি ইমপ্লিমেন্টেশন রেট। এবং তার ভিতরে বলার দরকার রয়েছে হলো শিক্ষা খাত, শিক্ষা মন্ত্রণালয়, প্রাইমারি, সেকেন্ডারি এবং হায়ার, স্বাস্থ্য ডিভিশন, হেলথ ডিভিশন, সার্ভিসেস ডিভিশন এবং প্রাইমারি মাস এডুকেশন, ওয়াটার ট্রান্সপোর্ট এবং ব্রিজেস ডিভিশন। আমরা একদিকে বলি যে সরকার যাতে শিক্ষা বা স্বাস্থ্য খাতে যাতে বাজেট বরাদ্দ বাড়ায়, কিন্তু এই মন্ত্রণালয়গুলো তার এক্সিস্টিং বরাদ্দই ব্যবহার করার ক্ষেত্রে সক্ষমতা দেখাতে পারছে না। এই যে দ্বৈত চ্যালেঞ্জ, যে ব্যবহারের অসক্ষমতা, আবার অন্যদিকে চাহিদা, বর্ধিত চাহিদা রয়েছে এই খাতগুলোতে বিনিয়োগে, সেই দুটোর চ্যালেঞ্জ মেটানোর জন্য আমরা মনে করছি যে এই মন্ত্রণালয়গুলো এখনো সক্ষমতা অর্জন করে।